দিস ওটাতে? না তো, এমনি নর্মাল রান্না করছি, নর্মাল মশলা দিয়ে। এখানে দেখ বাবু, ওয়াও, একটু ঠেক দি, সুন্দর ফুটেছে না? একটা ছিঁড়ে নি। এগুলো সরস্বতী পুজোতে এই ফুলগুলো ইউজ করব। সরস্বতী পূজায় এই ফুলগুলো নেবো। সরস্বতী পুজো হ্যাঁ, পুজোর সময় একটা দুটো দেবো, সেটা না। ছোট বাচ্চার রোদ ছিল, সকাল থেকে ওই দিকটাই রেখেছি। এখন আবার বিকেলে রোদটা চলে গেছে, আবার চুরি করে নিতে পারে, ওর জন্য নিয়ে এলাম এখানে রাখছি। ছোট বাচ্চাদের মতন মা এগুলোকে বড় করেছে। হ্যাঁ, এইটুকু চারা ছিল, ওইটুকু চারার থেকে আজকে এত বড় করেছি, আবার ফুলও ফুটেছে। এটাই সৌন্দর্য, আর কিছু না। কি রান্না করবো এই উনুনে, বুঝলি? এই উনুনে রান্না করবো। নাটোরে আমাদের রান্নাঘরের পেছনে একটা ডোবা ছিল, ডোবার পাশেই একটা নারকেল গাছ ছিল। আর মা প্রত্যেক দিনই মাছ আনতো, বাবা মাছ ধুতো সেই ডোবাতে, আর জলটা ছিটকিয়ে একটু নারকেল গাছের দিকে ছুঁড়ে দিত। শুনেছি নারকেল গাছে মাছের জল দিলে, মাছ ধোয়া জল দিলে নারকেল গাছে নাকি ভালো ফলন দেয়। সেই হিসাবে মা মাছ ধোয়া জলগুলো নারকেল গাছের দিকে ছুঁড়ে দিত। তো দেখতো একটা ছোট্ট মতো একটা সাপ এসে প্রতিদিন ওই আঁশ নারকেলের গাছে যে মাছ ধোয়া জলগুলো দেওয়া হচ্ছে সেগুলো চেটে চেটে খেত। সাপটা প্রতিদিন আসতো আর প্রতিদিন খেত। এরকম করে পরের দিনে আবারও মা মাছ ধুচ্ছে রান্নাঘরের পেছনে নারকেল গাছের গোড়াতে একটু সাইডে বসে ধুচ্ছে, মাছ ধুচ্ছে ডোবার জলটা দিয়ে। ডোবাটা অবশ্য আমাদেরই, দাদুই বানিয়েছে, দাদুর আমলে আর কি। তো ডোবাতে আবার অল্প স্বল্প মাছও আছে। তো মাঝে মধ্যে কিন্তু মাছও ধরা হয় ডোবা থেকে। ল্যাঠা মাছ, কই মাছ, মাগুর মাছ, চেলা মাছ, নানান ধরনের ওই ডোবাতে মাছ আছে। তো ঠিক আছে, যখন গ্রীষ্মকালে চৈত্র মাসের দিকে, হ্যাঁ, তখন ওই জল কমে গেলে তখন মাছ ধরা হতো। তো ওইভাবেই দিন চলে যাচ্ছে। ডেইলি মা মাছ ধুয়ে জলটা ওইদিকে ছুঁড়ে দেয় গাছের গোড়ায়, আর একটা সাপ এসে প্রত্যেক দিন ওই চেটে চেটে মাছের জলগুলো খেতে থাকে। এইভাবে খেতে 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 1 মাস, 2 মাস, 3 মাস, এই রকম আস্তে আস্তে মাসগুলো এগিয়ে যাচ্ছে। আর মা দেখে কি ওইখানে সাপটা আসছে। আর মা সাপটা প্রথমে অল্প একটু 2 বিঘতের মতো ছিল, তারপরে আস্তে আস্তে বড় হলো, 2 হাত 3 হাত এরকম একটা লম্বা মতো হয়ে গেল। তো মা মাঝে মাঝে ভয় পেত, কিন্তু ও কিন্তু কাউকে ক্ষতি করতো না। বাড়িতে আরও অনেক লোক আছে, কাউকে কিন্তু দেখা দিত না। সাপটাকে শুধু মাই দেখতে পেত। মা মাঝে মাঝে গল্প করত, কিন্তু বাড়ির লোকেরা কেউ বিশ্বাস করতো না। এইভাবে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। হ্যাঁ, সাপটা আস্তে আস্তে অনেকটা বড় হতে থাকে, আর মাঝে মাঝে এদিক ওদিক, এই বাড়ির কোণে ওই ঘরের কোণে ঘুরতে থাকে, কিন্তু কারো চোখে পড়ে না, একমাত্র আমার মাই দেখতে পায়। তো এইভাবে মা, তোমার তো মুখ উঠছে না দেখো।
বাবু দেখবি একটু লবণ হয়েছে কিনা দেখবি। নিরীহ তো তুমি। দেখবি তাহলে একটু দেবো। তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ না তাহলে একটু দেখ। দেখ দেখ সেদ্ধ হয়েছে কিনা। না বাড়ি কেন না, গায়ে পড়াশোনা সেদ্ধ হয়েছে দেখো। হ্যাঁ হয়েছে। হয়েছে জল দিয়ে দিচ্ছি। আর একটু কষা কষা রাখো। কষা কষা রাখবো তো খেতে হবে তো। কত কত খাওয়া যায় না নাকি? খাওয়া যায় না কষা? হ্যাঁ এক ব্যাগ কাঠ ছিল, কাঠগুলো শেষ হয়ে গেল। বস্তা কষা কষা রাখো। অল্প একটু সেদ্ধ করে নিই। বাবু যে ঢাকনিটা আছে না একটা, হ্যাঁ যেমনি করে একটা ঢাকনা দেওয়া হয়, ওই ঢাকনিতে ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ওই ঢাকনিটা আছে না, ঢাকনিটা নিয়ে দিই। ওটা ঢাকনি, ঢাকনা দিলে এরকম করে আজকে কি রান্না আছে? মাংস রান্না আছে। চল খেতে। আর কি কি আছে? আরো আছে দেখা। চল চলো। চল। হুম। মা তুমি বিরিয়ানি মশলা দিয়েছো এটাতে? না তো, এমনি নর্মাল রান্না করছি, নর্মাল মশলা দিয়ে। লোহার কড়াইয়ে রান্না কালো হয়নি হয়ে কিন্তু। গেছে। ডালটা দেখ, গুছিয়েছি আর ডালটা পড়ে গেল। এখানে আছে ডাল করেছি, মুসুরির ডাল। এখানে বেগুন ভাজা, দেখা একটু কাছে এসে, বেগুন ভাজা, মেথির শাক ভাজা, এটা আলু সিদ্ধ ডাল দিয়ে খাবে, মুসুরির ডাল দিয়ে, এই মুসুরির ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে। আর পাঁপড় ভাজা তার সাথে আছে, আর তার সাথে আছে কষা চিকেন মাংস। কষা, চিকেন কষা আছে তার সাথে। খেয়ে নাও, হুম। খেয়ে দে, তারপরে আমি যেটা লিখতে দিয়েছি ওটা লেখাটা দেখাবে। হ্যাঁ, ইচ্ছে না করলে হবে, করতে হবে। খাও। খাবো আজকে আমি, হ্যাঁ। আগে পাঁপড়টা খাই নি। ভালো হবে। আগে শাক দিয়ে খাই, বুঝলি, মেথির শাক, আলু দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে
ভাজা করেছি, রসুন দিয়ে, কাঁচা লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করেছি। মেথির শাক। মাংস দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। ঝোলটা তো দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে। কেমন হয়েছে? দারুণ হয়েছে।